ষষ্ঠীর রাতে বাঁকুড়াতে কার্যত জনজোয়ার। বিষ্ণুপুরের সেনহাটি সর্বজনীনের পুজো ৮৮তম বছরে পড়ল এবারে তাদের পুজো, যার থিম সুরের সাধনায় বিষ্ণুপুর। মণ্ডপে পোড়া মাটি এবং টেরাকোটার কাজ, যা বাঁকুড়ার ঐতিহ্য বলা চলে। মৃন্ময় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মৃন্ময়, একদিকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমায় জানাই, পাশাপাশি বাঁকুড়ায় এই যে মণ্ডপ সজ্জার অভিনবত্ব রয়েছে, তার মতো অন্যতম বাঁকুড়ার অতি পরিচিত পোড়ামাটি এবং টেরাকোটার কাজ, তাও এই মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে। এক কথায় ভাবনায় অতীত, ঐতিহ্য এবং বর্তমানের একটা সেতুবন্ধন ঘটানো হয়েছে এখানে। একবারই দেখো তোমরা, যেই ছবিটা আমি এই মুহূর্তে তুলে ধরছি দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে যে রামশরণ কলেজ অফ মিউজিক, অর্থাৎ বিষ্ণুপুর ঘরানার যে মিউজিক, সেই মিউজিক কিন্তু পৃথিবী বিখ্যাত। আর সেই জায়গাতে আমরা যেই ছবিটা এখানে যে মণ্ডপটা তুলে ধরা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে রামশরণ মিউজিক কলেজ যে বিষ্ণুপুরে রয়েছে, অর্থাৎ প্রায় কয়েকশো বছরের যে মিউজিক কলেজ, সেই মিউজিক কলেজের ছন্দেই কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল, কিন্তু যেহেতু রাত বাড়ছে তাই ভিড় কিছুটা হলেও কমেছে। এখানকার অনেকেই দর্শনার্থী আছেন, আমি জানার চেষ্টা করব। বলছি, আপনারা তো বিষ্ণুপুরে অনেক মণ্ডপ ঘুরলেন, তো এই রামশরণ মিউজিক কলেজকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের মাধ্যমে, কতটা ভালো লাগলো, কি বলবেন? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। একটা মানে পুরোনো দিনের একটা স্মৃতিকে ফিরে পেয়েছে, এটা খুব ভালো লাগছে আমাদের। বিষ্ণুপুরের ঘরানার মিউজিক মানে পৃথিবী বিখ্যাত, সেই জায়গাতে কি মনে হচ্ছে এর প্রচার কি আরো পাবে? বিষ্ণুপুর তো একটা সাংস্কৃতিক জায়গা আছে, এখানে একটা এরকম একটা মণ্ডপ করা মানে খুবই, মানে আমাদের খুবই ভালো লাগছে। আর একটা জিনিসকে ফুটিয়ে তুলেছে সেটা। পাশাপাশি এখানে অনেক আছে, এখানকার যারা পুজো উদ্যোক্তা আছে তাদের কাছ থেকে ছোট করে জানার চেষ্টা করবো, এই ভাবনা চিন্তা কেন নিলেন আপনারা, কি বার্তা দিতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি বিষ্ণুপুর শুধুমাত্র মন্দির নগরী বিষ্ণুপুর নয়, বিষ্ণুপুরের একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সঙ্গীত। অনেকের হয়তো জানা আছে, অনেকে জানা নেই যে বাংলার একমাত্র ঘরানা হলো বিষ্ণুপুর ঘরানা। আর সেই বিষ্ণুপুর ঘরানার চর্চা এখনও পর্যন্ত হয়ে চলেছে যে সংস্থাটিতে, যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে, তার নাম হচ্ছে বিষ্ণুপুর কলেজ অফ মিউজিক, বিষ্ণুপুর সঙ্গীত মহাবিদ্যালয়। তাই আমাদের ছিল এই যে বিষ্ণুপুরের যে সঙ্গীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে সকল সময় তুলে ধরা, প্লাস আমাদের বর্তমান যে প্রজন্ম, তারা হয়তো সঠিকভাবে বিষ্ণুপুর ঘরানাটা কি সেটাও হয়তো জানে না, নামটা শুনেছে। তাই সকলের কাছে বিষ্ণুপুর ঘরানা সম্বন্ধে একটা বার্তা দেওয়া, বিষ্ণুপুরের এই সঙ্গীত ঘরানার ঐতিহ্যকে সকলের সাথে তুলে ধরা, এটা আমাদের ভাবনার মধ্যে ছিল। এবং তার সাথে এই যে সঙ্গীত সাধকেরা যারা বিষ্ণুপুর ঘরানা প্রবর্তন করেছেন এবং যারা সেই সঙ্গীতের চর্চা করেছেন বিষ্ণুপুর এখনো পর্যন্ত, এবং বাঁকুড়ার যে পরিচিতি, সেই ঐতিহ্য পরিচিতি সবটাই কিন্তু শিল্পকলার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে, মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। সেই ছবিটাই দেখলাম। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।